সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে এই রমজান মাস হচ্ছে একটি চমকপ্রদ মাস, একটি বিস্ময়ের মাস, একটি অনুপ্রেরণার মাস, আত্মগঠন ও আত্মশুদ্ধির মাস হচ্ছে রমজান। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হওয়ার জন্য আমাদেরকে অনেকগুলো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বাতলে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন যে এই মাসে এই সমস্ত আমলগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হওয়া যাবে, সর্বোপরি জান্নাত লাভের অন্যতম একটি মাধ্যম হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হবার একটি সবচাইতে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে এই মাসে সিয়াম পালন করা। কি পালন করা? সিয়াম পালন করা। সিয়াম শব্দের অর্থ কি? সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। কিসের থেকে বিরত থাকা? খানা পিনা থেকে, পানাহার থেকে, পানীয় গ্রহণ করা থেকে, নাকি সমস্ত অশ্লীল মন্দ কর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। সিয়াম কি? জাহান্নাম থেকে বাঁচার ঢাল। ঢাল বুঝেন তো? পূর্বেকার যুগের বীর সেনানীরা যুদ্ধ করত এক হাতে তলোয়ার, এক হাতে ঢাল নিয়ে, লোহার একটি ঢাল নিয়ে। ওই প্রতিপক্ষ যখন আক্রমণ করত, ওই আক্রমণটাকে বাম হাত দিয়ে ওই ঢাল দিয়ে ফিরিয়ে দিত, এরপরে পাল্টা আক্রমণ করতো, অর্থাৎ কাউন্টার অ্যাটাক করতো ডান হাত দিয়ে। ওই বাম হাত দিয়ে প্রতিপক্ষের আক্রমণটা ঠেকাতো। যেই মাধ্যমটি ব্যবহার করত, যেই যন্ত্রটি ব্যবহার করতো, ওটার নাম হচ্ছে ঢাল। আর জাহান্নাম থেকে মানুষের বাঁচার ঢাল হচ্ছে সিয়াম। সিয়ামের মাধ্যমে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে, কারণ সিয়াম পালন করা মানে হচ্ছে বিরত থাকা। আর বিরত থাকলে সে সমস্ত খারাপ ফায়সাত অশ্লীল মন্দ কাজ থেকে বিরত থাকবে, তাহলে সে জাহান্নাম থেকে বাঁচত না। সিয়াম তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিল না, তাহলে সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহমত দয়া দিয়ে এই মাসটি উপহার দিয়েছেন, যাতে করে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই রমাদান মাসে একটি সিয়াম পালন করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? মান সামা ইয়াওমা ফি সাবিলিল্লাহি আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একদিন সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারা থেকে জাহান্নামকে 70 বৎসরের দূরত্বের পথে দূরত্ব নিয়ে যাবেন। 70 বৎসরের দূরত্বের যে পথ আছে, এতটুকুন দূরত্ব তার চেহারা থেকে জাহান্নাম থেকে নিয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, আন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমা ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু জাহান্নামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একদিন সিয়াম পালন করবে, তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে খরিফা মিয়াতি আম, জাহান্নাম থেকে তাকে 100 বছরের পথের দূরত্ব নিয়ে যাবে। তার থেকে জাহান্নামকে 100 বছরের দূরত্ব নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, আর উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমা ফি সাবিলিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার খান্দাকা কামা বাইনাস সামাই ওয়াল আরদ। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য
একদিন সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এবং জাহান্নামের মাঝখানে একটি বিশাল গর্ত খনন করে দিবেন, যেটার পরিধি হবে, যেটার ব্যাপ্তি হবে কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের মধ্যে যতটুকুন ফাঁকা জায়গা রয়েছে এতটুকুন দূরত্বের একটি গর্ত তার এবং জাহান্নামের মাঝখানে গর্ত খনন করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে। তাহলে যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তি একটি সিয়াম পালন করবে, তার জন্য যদি আকাশ এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা রয়েছে এই পরিমাণ একটি গর্ত খনন করে দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে গোটা এক পা সিয়াম পালন করলে জাহান্নাম থেকে তাকে কতটুক দূরত্ব নিয়ে যাবেন চিন্তা করা যায় কি? সম্মানিত উপস্থিতি, এই সিয়াম এত বড় একটি ইবাদত, সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন, এই কথাই চূড়ান্ত। সম্মানিত উপস্থিতি, আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের 8টি দরজা রয়েছে। কয়টি দরজা? আমরা জানি 8টি জান্নাত রয়েছে আর 7টি জাহান্নাম রয়েছে। কথাটি সঠিক নয়। সঠিক হচ্ছে জাহান্নাম একটি, জান্নাতও একটি, কিন্তু জান্নাতের দরজা কয়টি? 8টি। জাহান্নামের দরজা কয়টি? 7টি। তাহলে বুঝতে হবে জান্নাত একটি, জাহান্নামও, জান্নাতের দরজা 8টি, জাহান্নামের দরজা 7টি। ঘর একটি, এই ঘরের দরজা কয়টি? 3টি। বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের 8টি দরজা রয়েছে, জান্নাতের 8টি দরজা রয়েছে। মিনহু বাবুন তুসাম্মার রায়্যান, তার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়্যান, একটি দরজার নাম রায়্যান দরজা। লা ইয়াদখুলুহা, এই দরজা দিয়ে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না, ইল্লা সায়ীমুন, শুধুমাত্র সিয়াম পালনকারীরাই এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সিয়াম পালনকারী ব্যতীত এই দরজা দিয়ে আর কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। সিয়াম পালনকারীদের জন্য এই দরজা খোলা হবে, সিয়াম পালনকারীদের প্রবেশ শেষ হয়ে গেলে এই দরজা বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সিয়াম পালনকারীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদা রেখেছেন। শুধু তাই নয়, সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ, সিয়াম পালনকারীর মুখের একটা দুর্গন্ধ রয়েছে। আপনি যদি এটাকে সেন্সোডাইন পেস্ট দিয়েও দৈনিক 7 বার ধৌত করেন, তারপর আপনার মুখ থেকে একটি দুর্গন্ধ বের হয়ে আসবে। দীর্ঘ সময়ে পাকস্থলিতে খাদ্য পানীয় না যাওয়ার কারণে ওইখানে একটি দুর্গন্ধের সৃষ্টি হয়, ওটা মুখ দিয়ে বের হয়ে যায়। এটা একজনের দুর্গন্ধ আরেকজনের কাছে খারাপ লাগে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মির রিহিল মিসকি, সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ আমার কাছে মিষ্কের চাইতেও বেশি মিষ্টি, আল্লাহর কাছে এটা প্রিয়। সুতরাং সিয়াম পালনকারী এত একটি বড় মর্যাদার অধিকারী হবেন, তারপরও আমাদের মধ্যে এক শ্রেণীর লোক রয়েছে যারা সিয়াম পালন করে না, যারা সিয়াম পালন করতে অভ্যস্ত না, যারা সিয়াম পালন করার কথা বললে বিভিন্ন কটু মন্তব্য করে, কটু বাক্যে মানুষকে আক্রমণ করে সে চাপার জোরে বেঁচে যায়। চাপার জোরে পৃথিবীতে টিকে থাকা সম্ভব, চাপার জোরে কখনোই আখেরাতে পার পাওয়া সম্ভব হবে। আপনি চায়ের দোকানে চাপা মেরে একেবারে জিতে গেলেন, তাও মূর্খ মানুষের সামনে, যার জ্ঞান নাই, ওই সমস্ত লোকের সামনে আপনি চাপা মেরে জয়লাভ করলেন, কিন্তু আখেরাতে আপনার চাপা কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলবেন, ইকরা কিতাবাক, এই দেখো তোমার কিতাব, তুমি পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিব, পড়ো তোমার আমলনামা, আজকে তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আপনাকে দিবে যে পড়ো, তোমার দলিলটা তুমি পড়ো, তোমার নামে জান্নাত অথবা জাহান্নাম রেজিস্ট্রি হয়ে গেছে, তুমি এই পড়ে তোমার জান্নাত অথবা জাহান্নাম দখল নিয়ে নাও।
আপনি যতই বাহাদুরি করেন পৃথিবীতে, আপনি যতই শরীর ঝুলিয়ে ঝুলিয়ে হাঁটেন, আপনি যতই হেলে দুলে হাঁটেন না কেন, আপনাকে একদিন বিচারের সম্মুখীন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখোমুখি আপনাকে দাঁড়াতে হবে। সেদিন বান্দার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না, কোনো দোভাষী থাকবে না। আল্লাহ বান্দার সাথে সরাসরি কথা বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মর্যাদা দিলেন সিয়াম পালনকারীর জন্য, তারপরও আমরা সিয়াম পালন করছি না, সিয়াম থেকে বিরত থাকছি। আরেক শ্রেণীর লোক বলে আমি সিয়াম পালন করি, অথচ তাকে গোটা রমজান মাসে মসজিদের দিকেও আসতে দেখা যায় না। ওই শ্রেণীর উপবাসকারী ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদু কাওলা যুর ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদাহু ওয়া তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শ্রেণীর যারা দাবি করে আমরা সিয়াম পালন করছি তাদের সম্পর্কে বলেন, সিয়াম পালন করেও যারা সালাত আদায় করে না, যারা চায়ের দোকানে বসে আড্ডা মারে, বিভিন্ন মানুষের গীবত করে, মন্দ কাজ মন্দ কথা পরিহার করতে পারে না, এই সমস্ত মানুষ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদু কাওলা যুর ওয়াল আমালি বিহি, যারা মন্দ কথা এবং মন্দ কাজ পরিহার করতে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতান, আল্লাহর কোনো প্রয়োজন নাই, আইয়াদাহু ওয়া তাআমাহু ওয়া শারাবাহু, তার খাদ্য এবং পানীয় বর্জন করা আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ এটা চান না যে খাদ্য এবং পানীয় বর্জন করে দেন। কি দরকার? তার লাভ হবে এতটুকুই যে সে শুধুমাত্র খাদ্য এবং পানীয় বর্জন করলো, আর তার কোনো সওয়াব হবে না। বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল সালাত আদায় করতে হবে। সালাত আদায় না করলে সিয়াম গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে সালাতের সম্পর্কে হাদিস বলেছেন, আউয়ালু ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে সর্বপ্রথম কোন আমলের হিসাব গ্রহণ করা হবে? সালাত। যদি সালাত গ্রহণযোগ্য হয় তাহলে সব আমল গ্রহণযোগ্য হয়ে যাবে, আর সালাত বাতিল হলে সব বাতিল হয়ে যাবে। তাহলে সিয়াম কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সালাত আদায় করতে, সালাত কবুল হতো। তাহলে এই সিয়াম পালনকারী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে 70 বছর অথবা 100 বছরের দূরত্বে নিয়ে যাবেন। তাহলেই সিয়াম পালনকারী থেকে জাহান্নামের মাঝখানে একটি গর্ত খনন করবেন, যার পরিধি হবে আকাশ এবং জমিনের ফাঁকা জায়গা পর্যন্ত। তাহলেই সিয়াম পালনকারী ওই স্পেশাল দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন, যদি কিনা ওই ব্যক্তি সালাত আদায় করে। কথা বুঝতে পেরেছেন? তা আমাদের সমাজে কি হয় যে তারাবি না পড়লে সিয়াম হবে না, আছে না এরকম কথা? অথচ তারাবির সাথে সিয়ামের কোনো সম্পর্ক নাই। তারাবি হচ্ছে একটা নফল ইবাদত, আর সিয়াম হচ্ছে ফরজ ইবাদত। ফরজ ইবাদত নফলের জন্য ঠেকে থাকবে, এই ধরনের কোরআন এবং হাদিসে কোনো নির্দেশনা নেই। তবে রমাদান মাসে তারাবির সালাত আদায় করলে পিছনের গুনাহ মাফ করে দেওয়া হবে। রমাদান মাসে মান কামা রমাদান ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান মাসে সালাত আদায় করবে তারাবির সালাত, তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তো এই কথা বলেছেন, কিন্তু এই কথা বলেননি যে তারাবির সালাত না পড়লে সিয়াম হবে না, কিন্তু 5 ওয়াক্ত সালাত না পড়লে সিয়াম হবে না। এই কথাটা আমরা বুঝলাম না। আমরা এটা বুঝলাম তারাবির সালাত না পড়লে সিয়াম হবে না, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় না করলে সিয়াম হবে না, এটা বুঝলাম না। এই জন্য দেখা যায় এক শ্রেণীর মানুষ আবার শুধু তারাবি পড়ে আর বাকি সালাত পড়ে না। সে মনে করে যে তারাবির সালাতই তো ওই তাদের ভাষায় রোজার সাক্ষী, বুঝলেন না? তাদের ভাষায় এটা নাকি রোজার সাক্ষী। জি না, রোজার কোনো সাক্ষী নাই, সিয়ামের কোনো সাক্ষী নাই। সিয়াম নিজেই সাক্ষী, সিয়াম নিজেই কি সাক্ষী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ায়াকুলুস সিয়াম, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সিয়াম কথা বলবে। কে কথা বলবে? সিয়াম না তারাবি? কে কথা বলবে? তারাবি সাক্ষী দিবে মনে হয় না? সিয়াম কথা বলবে। ওয়ায়াকুলুস সিয়াম, সিয়াম বলবে ইন্নী মানাতুত তাআম ওয়াশ শাহওয়াতি বিন-নাহার, আমি এই বান্দাকে দিনের বেলা খাদ্য এবং
সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রেখেছি। সিয়াম এ কথা বলবে কিয়ামতের মাঠে, বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি কথা বলবে। ওয়ায়াকুলু সিয়াম ইন্নী মানাতুত তাআম ওয়াশ শাহওয়াতি বিন নাহার, হে আমার প্রতিপালক, আমি আপনার এই বান্দাকে দিনের বেলা খাদ্য এবং অশ্লীল কাজ থেকে বিরত রেখেছি। ওয়ায়াকুলুল কোরআন, কোরআনও কথা বলবে সেদিন কিয়ামতের মাঠে। কোরআন বলবে যে আমি তাকে ইন্নী মানাতুম বিন নাওমি, আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি। কি থেকে বিরত রেখেছে? তারাবির সালাতে কোরআন তেলাওয়াত করা হয় না? তো এটা ঘুম থেকে বিরত থেকে এটা কোরআন তেলাওয়াত করা হয়েছে না? কোরআন সেদিনে কথা বলবে, সিয়াম সেদিনে কথা বলবে। তখন তারা বলবে ফাশাফাআনি, অতএব এর ব্যাপারে আমার সুপারিশ কবুল করা হোক। ফায়ুশাফাআনি, দুটার সুপারিশই কবুল করা হবে, সিয়ামের সুপারিশ কবুল করা হবে আর কোরআনের সুপারিশ কবুল করা হবে। সেদিন সিয়াম আর কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। আর যদি আপনি সিয়ামকে সংরক্ষণ না করেন, আপনি সিয়ামকে যেনতেনভাবে নষ্ট করে দেন, আপনি কোরআনের হেফাজত না করেন, কোরআনকে তেলাওয়াত না করেন, তাহলে কোরআন আর সিয়াম আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে না? আপনি প্রস্তুত থাকবেন। কোরআন আর সিয়াম আপনার পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে। রমাদান মাসে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তারাবির সালাত। এই তারাবির সালাত ইতিপূর্বে ফজিলতটা বলেছি। দুইটা হাদিস বলবো তারাবির রাকাত সংখ্যা ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারাবি কত রাকাত পড়েছেন, সেই বুখারীর 2012-13 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মহিলা সাহাবী গিয়েছেন, আবি সালামা ইবনে আব্দুর রাহমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি গিয়ে সাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে জিজ্ঞাসা করছেন। তাকে জিজ্ঞাসা করছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের রাতের অবস্থা সম্পর্কে সবচাইতে বেশি কারা জানতেন? আল্লাহ রসুলের স্ত্রীগণ, এর মধ্যে সবচাইতে বেশি কে জানতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয়তমা স্ত্রী। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রসুল, আপনি আপনার স্ত্রীর থেকে কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? বলছে ইনসাফের দিক দিয়ে সবাই আমার কাছে সমান, বাহ্যিকভাবে সবাই আমার কাছে সমান, কিন্তু অন্তর থেকে একটু আয়েশার প্রতি বেশি ভালোবাসা আসে। কারণ আল্লাহ রসুলের স্ত্রীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল একদম কম বয়সী কুমারী মেয়ে, আর সবাই ছিল বিধবা অথবা ডিভোর্সি, বয়োবৃদ্ধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক স্ত্রী তাদের ভাগটা, রাতের ভাগটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে দিয়েছে, যে আমাদের প্রয়োজন নাই, আমার ভাগটা আমি আয়েশাকে দিয়ে দিলাম। আমার সাথে যেদিন আল্লাহ রসুল আমার ঘরে রাত কাটাবে, সেই রাতটা যেন আল্লাহ রসুল আয়েশার ঘরেই কাটায়। তাহলে বেশি কে জানতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করলেন আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন মা কানা কাইফা কানাত সালাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল-লাইলি ফি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসের রাতের সালাত কেমন ছিল, অর্থাৎ তারাবি বা তাহাজ্জুদ কিয়ামুল লাইল কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ফাকালাত আয়েশা মা কানাত ইয়াজিদুনা ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান অথবা রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত ছিল বিইহদা ওয়া আশারাতা রাকাতান, 11 রাকাত। কয় রাকাত? 11 রাকাত। ইউসাল্লু আরবান, তিনি 4 রাকাত পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আবু সালামা এই 4 রাকাতের সৌন্দর্য, 2 করে 4 রাকাত পড়তেন। এই 4 রাকাতের সৌন্দর্য এবং দীর্ঘতা সম্পর্কে তুমি আমাকে কোনো প্রশ্ন করো না। এই 4 রাকাতের মধ্যে এত সৌন্দর্য লুকায়িত ছিল। অরত্তিলিল কোরআনা তারতিলা, এইখানে কোরআন তেলাওয়াত করা হতো তারতিলের সাথে। এখানে দীর্ঘতম রুকু সেজদা করা হতো, অর্থাৎ সালাতটা ছিল কোয়ালিটিফুল সম্পূর্ণ।
কিন্তু আজকের সমাজে আমাদের সালাত 10টি গতিতে চলছে। কত দ্রুত পড়া যায়, রাইফেলের গুলির মতো ছুটছে তারাবি। তারাবি শব্দের অর্থই যেন তারা করে নিছে তাড়াতাড়ি। কিভাবে পড়ে? আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার, শেষ করে ফেলছে। 20 রাকাত তারাবির সালাত 20 মিনিটে পড়ে ফেলে। বুঝতে পেরেছেন? সাথে 3 রাকাত বোনাস। এই 20 মিনিটের মধ্যে 3 রাকাত কি বোনাস। এই 20 মিনিটের মধ্যে 3 রাকাত পড়ে ফেলে। বোঝেন কত দ্রুত পড়ে। আর ইমাম সাহেবের যদি 2 মিনিট দেরি হয়ে যায়, 25 মিনিট হয়ে যায়, এ হুজুর আজকে দেরি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করা লাগবে বলি, শেষ করে গিয়ে দোকানে বৈশা গল্প মারে 1 ঘন্টা ব্যাপী। এই সমস্ত মূর্খ মুসল্লিদের জন্য একজন ঘাড় তেরা ইমাম প্রয়োজন। কি তেরা ইমাম? ঘাড় তেরা, যে এই সমস্ত কথা বললে তার কথার কোনো তোয়াক্কাই করবে না। এই সমস্ত মুসল্লি, সে মসজিদে 5 মিনিট দেরি হবে এটা তার সহ্য হয় না, সে দোকানে গিয়ে 1 ঘন্টা বসে থাকে। আছে না? সারা বাংলাদেশে এই শ্রেণীর মুসলিম রয়েছে, মুসল্লিরা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত ছিল ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তার দৈর্ঘ্যতা, তার দীর্ঘতা এবং সৌন্দর্য সম্পর্কে তুমি প্রশ্ন করো না। তুম্মা ইউসাল্লু আরবা'a। এরপরে আল্লাহ রাসূল 4 রাকাত করেছেন, এটার সৌন্দর্য দৈর্ঘ্যতা সম্পর্কে তুমি প্রশ্ন করো। তুম্মা ইউসাল্লু সালাতা। এরপরে আল্লাহ রাসূল 3 রাকাত করেছেন। সম্মানিত উপস্থিতি, এক শ্রেণীর মানুষ এখন বলতে চেষ্টা করছেন 20 রাকাত তারাবি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এতদিন বলতো আল্লাহ রাসূল পড়েছেন, এখন দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে পড়ছে। তাহলে তাদের এই বক্তব্য থেকে ক্লিয়ার আল্লাহ রাসূলের যুগে 20 রাকাত ছিল না। আর তাদের বক্তব্য থেকে তারাই বলছে কার যুগে ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। ওমর রাদিয়াল্লাহু যুগ মানে তিনি যখন খলিফা, সেই যুগের কথা বলছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত করে থাকলে তাদের কথা অনুযায়ী বোঝা যায় আল্লাহ রাসূলের যুগে 20 রাকাত ছিল না। ইভেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত ছিল না। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যুগেও তাদের কথা অনুযায়ী 20 রাকাত ছিল না। এমনকি জামাতে তারাবিও ছিল না। আমরা যে জামাতে পড়ছি, জামাতে ছিল না, যার যার মতো ঘরে পড়তো, মসজিদে এসে যার যার মতো বিচ্ছিন্ন অবস্থায় পড়তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে আসলেন, সালাত আদায় করলেন, সাহাবায়ে কেরাম তার পিছনে জামাতে শরিক হলেন। দ্বিতীয় দিন আসলেন, জামাতে শরিক হলেন। তৃতীয় দিন আল্লাহ রাসূল আর আসলেন না। কেন আসলেন না? আল্লাহ রাসূল মনে করলেন মানুষের যেই ঝোঁক, আমি মসজিদে গেলেই মানুষ একত্রিত হয়ে যায় এই নফল সালাত জামাতে আদায় করার জন্য। আমার ভয় হয় যে আল্লাহ নাকি মানুষের এই অন্তরের চাহিদা দেখে, কারণ মানুষ যেদিকে নেক আমলের দিকে ঝুঁকে আল্লাহ ওদিকেই তাদেরকে ঝুঁকিয়ে দেন। যদি আল্লাহ ফরজ করে দেন তাহলে তো আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। 5 ওয়াক্তই পড়ে না, আবার দৈনিক তারাবির সালাত ফরজ, ওইটা কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল আর আসলেন না, কারণ আল্লাহ রাসূল তখন জীবিত, ফরজ হওয়ার সুযোগ আছে। তার মানে জামাতে সালাত আল্লাহ রাসূল পড়তে চেয়েছিলেন, ফরজ হওয়ার ভয় আর পড়েন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যখন খেলাফার প্রথম অংশ চলে গেল, দ্বিতীয় অংশে এসে দেখলেন মানুষ বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অবস্থায় রমাদান মাসে সালাত আদায় করছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব ও তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী, তারা সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতে পারত। এর মধ্যে একটা হচ্ছে উবাই ইবনে কাব আর তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজনকে ইমাম নিযুক্ত করে দিলেন। আর বললেন ইয়াকুমু লিন-নাস বি-11 রাকাতান, তোমরা অবশ্যই এই লোকদেরকে নিয়ে 11 রাকাতান 11 রাকাত সালাত আদায় করবে। কয় রাকাত? 11 রাকাত। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকেও তিনিও বলেছেন 11 রাকাত। এখন এই 11 রাকাত তিনি কয়দিন পড়ছেন? পূর্বে উল্লেখিত রয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে গিয়ে দেখলেন এই অবস্থা, তারপরে তিনি জামাতে করে দিলেন। তো এরপরে বর্ণনাকারী বলছেন 20 লাইলা, এরপরে এই লোক সকল 20 রাত্র এই জামাতের সাথে সালাত আদায় করল। মানে অবশিষ্ট 20টি রাত
রমজান মাসের ছিল। এটাই ভারতীয় উপমহাদেশে এসে ইশরিনা লাইলা এটাকে পোস্টমর্টম করে কেটে ওটাকে ইশরিনা রাকাতান নিয়ে এসেছে। মানে সে ইচ্ছাকৃতভাবে এই 20 রাত্রের জায়গায় 20 রাকাত নিয়ে এসেছে। এটা হচ্ছে টাটকা জালিয়াতি। আল্লাহ রসুলের সালাত এবং সাহাবায়ে কেরামের সালাত হচ্ছে 8 এবং 3 রাকাত, মোট 11 রাকাত। ওই দিন একজন বলতেছিল 20 রাকাত নাকি হাজার হাজার সাহাবী করছে। আমি বললাম হাজার হাজার সাহাবীর সাথে তো আপনার দেখা হয় নাই। কয় না। আমি বললাম নিশ্চয়ই কোথাও লেখা আছে। কয় হ্যাঁ লেখা আছে। আমি ওই লিখিত পাতাটা আমি চাই। উঠে চলে গেছে। সে বলতেছে হাজার হাজার সাহাবী নাকি 20 রাকাত পড়ছে। তাই আমি বললাম হাজার হাজার সাহাবীর সাথে আপনার দেখা হয়েছে? তারা বলছে আপনাকে সরাসরি। কয় না। আমি বল কে বলছে? কৌমুক আলেম বলছে। আমি ওই আলেমকে বলবেন যে ওনার সাথে তো দেখা হয়নি, তো উনি কোথায় পেয়েছে এই পাতাটা আমাকে নিয়ে এনে দিবেন। এটা আজকের কথা না, 2008 সালে এই চ্যালেঞ্জ করেছিলাম। এখন পর্যন্ত পাতা এনে দিতে পারিনি। প্রথম রমজানে একজনকে করলাম। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পাতা এনে দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, অনেকেই বলে মক্কা মদিনায় 20 রাকাত তারাবির সালাত আদায় করা হয়। হ্যাঁ, মক্কা মদিনা, মসজিদুল হারাম, মসজিদে নববী এবং আরও 2-1টি মসজিদে 20 রাকাত সালাত আদায় করা হয়। 10 রাকাত পরে এক ইমাম চলে যায়, উনি গিয়ে 1 রাকাত বিতের পরে, অথবা অপেক্ষা করে পরবর্তী বিতেরের জন্য। আরেক ইমাম 10 রাকাত পরে শেষে 1 রাকাত বিতের পরে। আপনি 10-10 20 রাকাত হিসাব করছেন, 1 রাকাত যে বেতের পড়ছে ওইটা আপনি দেখেন না। আপনি ওইটা দেখবেন কিভাবে? আপনি তো 40 বছর বুখারি পড়ে পড়ায়ও, 20 বছর বুখারি পড়ে, 40 বছর বুখারি পড়ায় আপনি 1 রাকাত বেতেরের হাদিস পান না। আপনি কাবার 20 রাকাত দেখেন, 1 রাকাত বেতের ওখানে দেখেন না। এটা হচ্ছে শুভঙ্করের ফাঁকি। সম্মানিত উপস্থিতি, মক্কা মদিনা আমাদের অনুসরণীয় জায়গা নয়। আমাদের অনুসরণ করতে হবে কি? তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদেরকে ফলো করতে হবে। মক্কা মদিনায় খোদ মসজিদুল হারাম বাইতুল্লাহতে 4 কোণাতে 4 মাযহাবের লোকেরা 540 বছর আলাদা আলাদা ইমামের পিছনে সালাত আদায় করছে। এটা কি বিদআত নয়? এক মসজিদে 4 কোণাতে 4 দল সালাত আদায় করবে, এক দল পড়ার পরে আরেক দল পড়বে। এটা কি ইসলামী শরীয়ত? তাহলে ওই বিদআত যদি 540 বছর চলতে পারে বাইতুল্লাহতে, তাহলে তারাবির সালাত চলতে পারে না 20 রাকাত? যদি মানুষ সোজা রাস্তায় সুন্নতের পথে না আসে, তাহলে আল্লাহ করোনা ভাইরাস দিয়ে মানুষকে সুন্নত মানাবেন। এখন এই করোনা ভাইরাসের মাধ্যমে মক্কা মদিনায় 11 রাকাত সালাত শুরু হয়েছে কিনা বোঝেননি? আপনি সোজা রাস্তায় সুন্নতে আসবেন না, আল্লাহ ভাইরাস দিয়ে দিল। ভাইরাস দেওয়ার পরে সরকার বলছে এখন হ্যাঁ এখানে 10 রাকাত হবে। সারা সৌদি আরবে 11 রাকাত পড়ে। ওখানে কেন পড়ে? বিভিন্ন মাযহাবের লোকেরা যায় বিদায় ওই 2 ইমামের মাধ্যমে স্থানীয় সৌদি আরবিয়ানরা কিন্তু 10 রাকাত পড়ে চলে যায়। আর 2 ইমামও কিন্তু 10-10 আর 11 রাকাতই পড়ছে। বিভিন্ন মাযহাবের লোক যায় বিদায়, হানাফি মাযহাবের লোক যায়, তারা 20 রাকাত পড়ে। এই জন্য ওখানে 20 রাকাত চালু আছে। কিন্তু এটাও ঠিক নয়, 11 রাকাতই পড়তে হবে। 2014 সালে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ তাআলা যখন উমরা সফরে ইতিকাফ অবস্থায় বাইতুল্লাহিল হারামে, তখন বিভিন্ন লোকেরা আসছে, তিনি বলেছিলেন যে সুন্নাহ অনুযায়ী বাইতুল্লাহ 11 রাকাত পড়াতে হবে। সেদিন তিনি বলেছিলেন যে বাইতুল্লাহ হচ্ছে মানুষের চিড়িয়াখানা। কিসের চিড়িয়াখানা? মানুষের চিড়িয়াখানা, যে এখানে অনেক মানুষ অনেকভাবে সালাত আদায় করে। কেউ হাত ছেড়ে দিয়ে পড়ে, কেউ হাত এখানে ধরে, কেউ হাত ওইখানে ধরে, কেউ একেবারে ছেড়ে দেয়। মানে বিভিন্ন ধরনের সালাত আছে, যার যেভাবে মন চায় সেভাবে পড়ছে। মানে ওখানে গেলে সারা পৃথিবীর মুসলিম এক হয়। আর ওইখানে বিভিন্ন ধরনের সালাত দেখা যায়। চিড়িয়াখানায় গেলে যেমন বিভিন্ন ধরনের জন্তু দেখা যায়। সম্মানিত উপস্থিতি, কেউ সুন্নাতের তোয়াক্কা করছে না। সুন্নাতকে সবাই পদধলিত করে নিজের মাযহাবকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। সূরাতুল বানী ইসরাঈল 71 নম্বর আয়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া কেউ যদি কাউকে ইমাম হিসাবে, নেতা হিসাবে মেনে কবরে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল ইয়াউমা নাদু কুল্লু উনাসিন বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেক জাতিকে, প্রত্যেক কওমকে তার নেতার নাম ধরে ডাকা হবে যে অমুকের অনুসারীরা কোথায়। সেদিন যদি আপনি আমলে, কথায়, কর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে পৃথিবী থেকে চলে যান, তাহলে সেই দিন বলা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীকারীরা কোথায়। আর সেখানে সর্বাগ্রে থাকবে সালাফি তথা আসহাবুল হাদিস তথা আহলুল হাদিসটা সবার আগে থাকবে ইনশাআল্লাহ।
সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণ, আরও কিছু কথা বলার ছিল, সময় সংকীর্ণতার জন্য বলতে পারছি না। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে সঠিক সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক, আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে অটুট থাকার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তাদের সবাইকে ক্ষমা করে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে নিক। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, শেফায়ে আজিলা কামিলা দান করুক। আল্লাহ আমাদের মধ্যে যারা পরবাসে রয়েছে আল্লাহ সবাইকে সুস্থ রেখে আবার বাংলাদেশে ফিরে আসার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের মধ্যে যারা মানসিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আর্থিক সমস্যা রয়েছে আল্লাহ সবার সমস্যাকে সমাধান করে দিক। এ দাবি, এ দাওয়ায় দোয়া রেখে আজকের মতো এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।